হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা আলো অধ্যায়ের কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো করাবো এবং তার সঙ্গে আলো অধ্যায়ের কয়েকটা শর্ট প্রশ্ন আছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করবো। ঠিক আছে, তো তোমরা সঙ্গে থেকো। তোমাদের অঙ্কের সিরিজের তোমরা জানো দুটো চ্যাপ্টার অঙ্ক আমরা করিয়ে ফেলেছি, গ্যাসের আচরণ এবং রাসায়নিক গণনা। তো আজকে যে চ্যাপ্টারের অঙ্ক করাবো সেটা হচ্ছে আলো। ঠিক আছে, তো চলো শুরু করি। তো দেখো, চলো। তো প্রথমে বলছে, দেখো 1 নম্বর অঙ্ক, যে কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸, এটা লিখবো এরকমভাবে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বা প্রতিসরাঙ্ক কত। তো প্রথমত আমরা জানি, যদি সলিউশন করি আমরা, মিউ ইকুয়াল টু সি বাই ভি। আচ্ছা, এই কোশ্চেন এর অ্যান্সারের যে এই ভিডিওটা দেখছো তোমরা, এর পিডিএফ আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। হ্যাঁ, টেলিগ্রাম চ্যানেল। তো টেলিগ্রাম চ্যানেল অনলি ফিজিক্স, অনেকেই দেখলাম সেখানে জয়েন করে নিয়েছো তোমরা। তো যারা এখনও জয়েন করোনি সেখানে জয়েন করে নিতে পারো, সেখানে তোমাদের আমি দিয়ে দেবো। ঠিক আছে, সিটা কি? সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। যেহেতু শূন্য মাধ্যমে আলোর বেগ কত আমরা জানি, 3 × 10⁸ বাই ভি কত না, তো 2 × 10⁸। তাহলে এই দুটো কেটে দিলে পড়ে থাকছে 1.5 নাকি। তাহলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? 1.5। এবং মনে রাখবে, প্রতিসরাঙ্কের কোনো একক হয় না, সেই জন্য এরও কোনো একক হবে না। ঠিক আছে, চলো পরেরটা দেখি। বলছে বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2। তাহলে মিউ এর মান দিয়েছে √2। বায়ুতে আলোক রশ্মির আপতন কোণ এটা 45 ডিগ্রি হবে। হ্যাঁ, তাহলে আপতন কোণ আমাকে দিয়েছে 45 ডিগ্রি। দেখো আমি সব লিখে লিখে করছি, অসুবিধা নেই। আর বলছে প্রতিসরণের ক্ষেত্রে রশ্মির চ্যুতি কোণ কত হবে। তাহলে আমাকে ডেল্টা সমান কত বার করতে দিয়েছে, আর আর সমান আমি জানি না। তাহলে আমার কাছে ফর্মুলা ছিল মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, নাকি মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, ফর্মুলা তোমরা জানো। এখন মিউ এর মান হচ্ছে √2, সাইন আই কত 45 ডিগ্রি আর সাইন আর। তাহলে লক্ষ্য করো, সাইন আর সমান হচ্ছে 1/√2 ইন্টু √2। কী করে হলো? এই যে সাইন 45 তার মান হচ্ছে 1/√2, আর এই √2টা নিচে নামলো, তাহলে পরে কত হলো? 1/√2 1/√2। তাহলে লক্ষ্য করো, সাইন আর মানে হলো হাফ। তাহলে সাইনের কত ডিগ্রির মান হয় হাফ? তো তোমরা জানো সাইন 30 ডিগ্রি, তাহলে আর কত হবে? 30 ডিগ্রি নাকি। তাহলে আর যদি 30 ডিগ্রি হয়, ডেল্টা ইকুয়াল টু কত হচ্ছে? আই মাইনাস আর। তাহলে 45 মাইনাস 30 ডিগ্রি সমান কত হচ্ছে? 15 ডিগ্রি। তো দেখো কত সহজে অঙ্কটা বের করে নেওয়া হলো। তাহলে এইভাবে অঙ্কগুলো আমাদেরকে করতে হবে। ঠিক আছে, আলোর অঙ্ক খুব সহজ অঙ্ক, আমরা বেশি অঙ্ক আজকে করাবো না, সবে মাত্র জাস্ট 3-4টে অঙ্ক করাবো। ঠিক আছে, তো তোমাদের মাধ্যমিকের সাজেশনস আমার এই অনলি ফিজিক্স অ্যাপে আছে। তোমাদের যাদের যাদের দরকার তোমরা সেই সাজেশনস চেক আউট করতে পারো। ঠিক আছে, অনলি ফিজিক্স অ্যাপে যাবে এবং অনলি ফিজিক্স অ্যাপে গিয়ে তোমরা কি করবে? কোর্সে যাবে। কোর্সে গিয়ে দেখবে মাধ্যমিক 2024-এর সাজেশনস এখানে দেওয়া হয়েছে। তবে আমি তোমাদের আরও একটা মাধ্যমিকের সাজেশনস প্রোভাইড করব ইউটিউবেই। ঠিক আছে, এবং সম্ভবত আমি আজকে বলছি সোমবার দিন তোমাদের একটা লাইভ ক্লাস নেব আমি। ঠিক আছে, সোমবার দিন বেলা 2:30টার সময়। তাহলে মনডে 2:30টার সময়, ঠিক আছে, আমি তোমাদের একটা লাইভ ক্লাস নেব এবং সেই লাইভ ক্লাসে পর্ষদ, যে আমাদের পর্ষদের টেস্ট পেপার আছে, সেই পর্ষদের টেস্ট পেপারের সমস্ত শর্ট প্রশ্ন আমি সেই দিনই করিয়ে দেবো। তো তোমরা সমস্ত কিছু পর্ষদের বইগুলো জোগাড় করে রেখো এবং খাতা পেন নিয়ে বসে থেকো। আমি লাইভ ক্লাসে তোমাদের সেদিন আশা করছি সোমবার দিন 2:30টার সময় একদিন ধরবো, পর্ষদ পুরো কমপ্লিট করে দেবো। ঠিক আছে, মাথায় থাকে তো, ডেটটা মনে রাখবে, মনডে 2:30। আমি তার আগেও নোটিশ দিয়ে দেবো, অসুবিধা নাই, ইউটিউবে কমিউনিটি সেকশানে। ঠিক আছে, তো তোমরা সঙ্গে থেকো। ওকে, পরেরটা শুরু করি। বলছে একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, ভালো করে বোঝো। ঠিক আছে, তাহলে এটাকে আই ধরলাম। আচ্ছা, ও ধরি এটাকে, ও। তাহলে ও হচ্ছে কত? 5 সেন্টিমিটার। একটিকে উত্তল লেন্সের 2 সেমি দূরত্বে রাখা হলো, তার মানে বস্তু দূরত্ব 2 সেমি। এটাকে বলছি আমরা কি? বস্তু দূরত্ব। হ্যাঁ, দূরত্বে রেখে 10 সেমি দূরত্বে প্রতিবিম্ব পাওয়া গেল। ঠিক আছে, তাহলে 10 সেমি দূরত্বের প্রতিবিম্ব পাওয়া গেল মানে ভি, যেটাকে আমরা বলবো প্রতিবিম্ব দূরত্ব, কত হচ্ছে? 10 সেমি। তাহলে এখান থেকে আমি রৈখিক বিবর্ধন এম সমান আমরা জানি v/u, নাকি প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব। তাহলে কত হচ্ছে? 10/2 মানে পাওয়া যাচ্ছে 5।
তাহলে ম্যাগনিফিকেশন বা বিবর্ধন 5 পাওয়া গেল। তাহলে রৈখিক বিবর্ধন কত? আচ্ছা সরি এটা কি বলেছে দেখি, 10 সেমি প্রতিবিম্ব পাওয়া গেল। সরি ভুল হলো, আমি প্রশ্নটা ঠিকমতো পড়িনি, দাঁড়াও। 10 সেমি প্রতিবিম্ব পাওয়া গেল মানে ইমেজ হাইট এটাকে বলেছে 10 সেমি, অর্থাৎ এটা হলো বস্তু দৈর্ঘ্য আর এটা হলো প্রতিবিম্ব দৈর্ঘ্য। সরি আমার এটা দেখতে ভুল হয়েছিল। তাহলে ম্যাগনিফিকেশন মানে কি? ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট। তাহলে 10/5 যদি করো তাহলে ম্যাগনিফিকেশন কত হচ্ছে? 2। তো ম্যাগনিফিকেশন হচ্ছে 2, তাহলে প্রতিবিম্ব দূরত্ব কত? তোমরা জানবে প্রতিবিম্ব দূরত্ব বাই যদি বস্তু দূরত্ব করা হয় তাহলে তুমি ম্যাগনিফিকেশন বা বিবর্ধন পাও। তাহলে প্রতিবিম্ব দূরত্ব আমি pro2 লিখলাম। হ্যাঁ, প্রতিবিম্ব দূরত্বকে, প্রতিবিম্ব দূরত্ব সমান কত হবে? তাহলে 2 ইন্টু বস্তু দূরত্ব কত? 2 মানে কত হচ্ছে? 4 সেন্টিমিটার। তো দিস ইজ লজিক। তাহলে বুঝতে পারলাম মোটামুটি আমরা যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। আশা করছি ক্লিয়ার হলো। ঠিক আছে, তাহলে গল্পটা এখানটাতেই। ঠিক আছে, চলো পরেরটাতে করি। বলছে একটি আলো বায়ু মাধ্যম থেকে অপর একটি মাধ্যমে, তাহলে একটা আলো কি করছে? বায়ু থেকে অপর একটা মাধ্যমে যাচ্ছে। তাহলে ধরো এরকম, এটা একটা বায়ু আর এটা অন্য একটা মাধ্যম, মাধ্যমটির প্রতিসরাঙ্ক মিউ দিয়েছে কত আমাকে? 1.5। মিউ দিয়েছে 1.5 এবং মাধ্যমটিতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে এখানে ল্যামডা ড্যাশ নেব আমরা। ল্যামডা ড্যাশ কত দিয়েছে? 4000 অ্যাংস্ট্রম। তাহলে বলছে বায়ু মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? তো তুমি জানো মিউ ইকুয়াল টু c/v। সি মানে হচ্ছে এন ল্যামডা, ভি মানে হচ্ছে এন ল্যামডা ড্যাশ। দেখো আলোর প্রতিসরণের ফলে কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হয়, তাই না? তাহলে এন এন কেটে গেল, তার মানে 1.5 মানে 3/2 সমান ল্যামডা বাই 4000। দ্যাটস গুড। তাহলে ল্যামডা এখান থেকে বের করে নিতে পারবো। অতএব ল্যামডা সমান কত হচ্ছে? 6000 নাকি? দেখো তো একবার 6000 হয় কিনা ক্যালকুলেট করে, কারণ ডের সাথে 4 গুণ করলে 6 হয়। 6000 অ্যাংস্ট্রম। তাহলে এখানে ছিল 6000 অ্যাংস্ট্রম আর এখানে কত হয়ে গেল? 4000 অ্যাংস্ট্রম। ভেরি গুড। ওই মাধ্যমটিতে আলোর বেগ কত? তাহলে এগেইন মিউ সমান কত? c/v। ঠিক আছে, তাহলে মিউ কত না? তো 1.5। সি কত? 3 × 10⁸। তাহলে ভি কত? তুমি ক্যালকুলেট করো। তাহলে ভি হচ্ছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। সো দ্যাটস ইউর অ্যান্সার। ঠিক আছে, ওকে। চলো, অঙ্কগুলো কেমন লাগছে তোমাদের? নিশ্চয়ই ভালো লাগছে আশা করছি। ঠিক আছে, ওকে। খুব শীঘ্রই তোমাদের আমি যে 3টে মক টেস্ট নিয়েছিলাম সেই মক টেস্টের সলিউশনগুলো তোমাদের আমি এখানে ইউটিউবে করিয়ে দেবো, তোমরা একবার দেখে নিও। যারা আমার স্টুডেন্ট আছে তোমরাও দেখে নিও। ঠিক আছে, অ্যান্ড থার্ড যে পরীক্ষাটা নেওয়া হয়েছে তোমাদের 3 নম্বর মক টেস্টে, তার শর্ট প্রশ্ন সম্ভবত কালকে আপলোড করা হবে। ঠিক আছে, তোমরা সঙ্গে থেকো। চলো, কোনো সমবাহু প্রিজমে আলোর প্রতিসরণের ফলে চ্যুতিকোণ 40 ডিগ্রি। তাহলে ডেল্টা বলেছে 40 ডিগ্রি নাকি? আবার লক্ষ্য করো সমবাহু প্রিজম বলেছে, তাহলে এ কারণ 60 ডিগ্রি হবে। একটা সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণ কত হয়? 60 ডিগ্রি হয়। আবার বলছে রশ্মির গতিপথ প্রিজমের ভূমির সমান্তরাল। মাথায় রাখবে যখনই এরকম সিচুয়েশন হবে যে ভূমির সমান্তরাল হয়, তখন মনে রাখবে এই যে চ্যুতিটা হয় এটা হচ্ছে ন্যূনতম চ্যুতি। এটা হয় ন্যূনতম চ্যুতি, এবং ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে I1 সমান I2 হয়। তাহলে অতএব আমরা লিখতে পারবো ডেল্টা সমান I1 প্লাস I1 মাইনাস এ। কেন? I1 মানেই তো I2। আমাদের ফর্মুলা ছিল ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। এখন I1 ইকুয়াল টু I2 হলে এটাই লিখতে হবে আমাদেরকে। প্রথম পৃষ্ঠে আপতন কোণ কতবার করতে বলেছে, এটাই ম্যাক্সিমাম বলে। তাহলে 40 ডিগ্রি সমান কত হচ্ছে? 2I1 মাইনাস কত? 60 ডিগ্রি, তাই না? দেখো তাই হওয়া উচিত। তাহলে 2I1 মানে হচ্ছে 100 ডিগ্রি, তাহলে I1 মানে হচ্ছে 50 ডিগ্রি। তাহলে প্রথম এই জায়গাটায় যে কোণে আপতন হয়েছিল সেটা কত হচ্ছে? 50 ডিগ্রি। তাহলে অঙ্কটা বুঝতে পারলে? দেখো অঙ্কটা একটা লজিক ছিল, লজিকটা বুঝতে হবে, তাই না? লজিকটা বুঝতে হবে যে রশ্মির গতিপথ প্রিজমের ভূমির সমান্তরাল, এই জায়গাটায় অনেকে ধোকা খেয়ে যাবে। হ্যাঁ, মাথা চুলকে মরে যাবো যে কী করবো না করবো। তাই এরকম করে ভাবলে হবে না। ওকে, চলো। তা দেখো কটা অঙ্ক করালাম আজকে আমি। আলো থেকে বেশি অঙ্ক আসে না সচরাচর, 1টা 2টো 3টে 4টে 5টা অঙ্ক করালাম তাহলে আলো থেকে। আরও যদি তোমাদের দরকার হয় তোমরা আমাকে কমেন্ট সেকশনে অঙ্ক পাঠাও, আমি তোমাদের সেই অঙ্কগুলো নিয়ে একসঙ্গে করে দেবো। ঠিক আছে, তোমরা কমেন্ট সেকশনে অঙ্কগুলো পাঠাও।
ঠিক আছে, বাকি তো আমি আলোর অঙ্ক আর পাচ্ছি না, যতগুলো পেয়েছি আমি তোমাদের দিলাম। ঠিক আছে, আচ্ছা, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? অ্যাকচুয়ালি তরঙ্গ দৈর্ঘ্য নয়, তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত হওয়া উচিত? তো মোটামুটি 3800 অ্যাংস্ট্রম থেকে 7800 অ্যাংস্ট্রম, অথবা কেউ মোটা মোটা যদি লেখো 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রম, তাহলেও হবে। হ্যাঁ, দুটোই অ্যাকসেপ্টেবল, চিন্তা করো না। চলো পরেরটা দেখি। বলছে শূন্য মাধ্যমে আলোর বেগের মান কত? না তো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগের মান। ওকে, তা বলছে একগুচ্ছ লাল গোলাপ ফুলকে নীল আলোয় দেখলে, দেখো এটা ধরো লাল গোলাপ ফুল, ঠিক আছে, আমি গোলাপ আঁকতে পারি, এটা লাল গোলাপ ফুল। লাল গোলাপ ফুল কী করে? এখান থেকে যে আলোটা এসে পড়ছে সেখান থেকে শুধু লালকে রিফ্লেক্ট করবে, বাকি সব শোষণ করে নেবে। তাহলে কনসেপ্ট ভাবো, তুমি এখানে নীল আলো ফেললে, ব্লু, তাহলে এ কী করবে? শোষণ করে নেবে। আর কোনো জায়গায় যদি আলো শোষিত হয়ে যায় সেই জায়গাটাকে কী দেখতে লাগে? তাহলে কী লাগবে দেখতে? কালো। তাহলে একগুচ্ছ লাল গোলাপ ফুলকে নীল আলোয় দেখলে আমরা কী রঙ দেখব? কালো রঙের দেখব। দন্ত চিকিৎসক কোন ধরনের দর্পণ ব্যবহার করেন? অবতল দর্পণ ব্যবহার করেন। ঠিক আছে, আলোর সেকেন্ড পার্ট তোমাদের আসবে। হ্যাঁ, আলোর সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসবে। আমি একটু বাড়িতে আছি, তোমাদের বলেছিলাম মায়ের অসুস্থ, সেই কারণে অ্যাকচুয়ালি আমি কোচিং সেন্টার খুলতেই পারিনি কয়েকদিন ধরে, এবং আমি রেকর্ডও করতে পারিনি। বাড়িতে আছি বলেই একটু অসুবিধা ছিল বলে আমি রেকর্ডও করতে পারছিলাম না এইভাবেও আইপ্যাডে। তো যাই হোক, এখন একটু সুস্থ হয়েছে এবং আমি একটু ফ্রি হয়েছি বলে কয়েকটা রেকর্ড করছি তোমাদের জন্য। ঠিক আছে, তো খুব তাড়াতাড়ি আলোর ভিডিও পার্ট দেবো আমি, তুমি চিন্তা করো না, একদম তোমরা সকলের সঙ্গে থেকো এবং বাড়িতে পড়াশোনা করো। ঠিক আছে, তা দন্ত চিকিৎসক কোন ধরনের দর্পণ ব্যবহার করেন? এটা হবে অবশ্যই অবতল দর্পণ। তারপর সুস্থ ব্যক্তির নিকট বিন্দুর দূরত্ব কত? এটা হয় 25 সেন্টিমিটার, মুখস্থ রাখবে। এবং দূরবিন্দু কত হয়? না তো দূরবিন্দু হয় তোমাদের অসীম, মাথায় রাখবে। তারপর দীর্ঘ দৃষ্টি ত্রুটির ক্ষেত্রে কি ধরনের লেন্স ব্যবহার করা হয়? না তো উত্তল লেন্স। দীর্ঘ দৃষ্টি মানে হচ্ছে হাইপার মেট্রোপিয়া, মাথায় রাখবে, হাইপার মেট্রোপিয়া। হাইপার মেট্রোপিয়াতে হচ্ছে কি? উত্তল লেন্স। চলো, কোন বর্ণের প্রতিসরাঙ্ক নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে সর্বাধিক? এটা হচ্ছে বেগুনি। বেগুনি বর্ণের আলোর প্রতিসরাঙ্ক সর্বাধিক হয় যে কোনো মাধ্যমের ক্ষেত্রে। ঠিক আছে, শূন্য মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের মান কত হয়? 1। শূন্য মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের মান সবসময় কত হয়? 1 হয়। জলের ভেতরে উৎপন্ন বায়ু বুদবুদ অভিসারী না অপসারী লেন্সের মতো আচরণ করে? অপসারী বা অবতল লেন্সের মতো আচরণ করে। এই জায়গাটা কিন্তু গন্ডগোল করো না তোমরা প্লিজ। ঠিক আছে, অপসারী হবে অ্যান্সার। হ্যাঁ, মাথায় রেখো কিন্তু। চলো, লেন্সের আলোককেন্দ্রের একটি বৈশিষ্ট্য লেখো। একটি নির্দিষ্ট বিন্দু, এটি একটি নির্দিষ্ট বিন্দু, অর্থাৎ এটা স্থির বিন্দু, চেঞ্জ হয় না কখনো। একটা লেন্সের ক্ষেত্রে আলোককেন্দ্র ফিক্সড, 1 নম্বর। 2 নম্বর এটাও লিখতে পারো, এর মধ্য দিয়ে রশ্মি গেলে সে রশ্মির গতিপথের কোনো বিচ্যুতি হয় না। তাহলে রশ্মির গতিপথের কোনো বিচ্যুতি হয় না, এটা তুমি লিখতে পারো, বিচ্যুতি হয় না। ঠিক আছে, ওকে। চলো, তাহলে এই কটা কোশ্চেন ছিল আমাদের কাছে। তো আশা করি তোমাদের সেশনটা ভালো লাগলো এবং খুব তাড়াতাড়ি আমরা মক টেস্টের সলিউশনটাও তোমাদের কালকে প্রোভাইড করবো। ঠিক আছে, তো সকলের সাথে আবার পরে ভিডিওতে দেখা হবে। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।